মাঝে মাঝে আমার তো মনে হয় আমি যেন প্রকৃতির মাঝেই হারিয়ে যাই। প্রকৃতির মাঝে যে কতটা শান্তি অনুভব করা যায়, যারা এরকম পরিবেশে কখনো আসেনি তারা হয়তো বুঝতে পারবে না, কিন্তু যারা এসেছে বা যারা এসেছো তারা কিন্তু ভালো মতনই জানে। আর ট্রেন যাওয়ার যে এই যে একটা দৃশ্যটা নিজের চোখে দেখার এরকম একটা সিন, মানে আমি যে দেখতে পারলাম আমার মনে হচ্ছে আমার জীবন সার্থক। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমি মোটামুটি ভালো আছি। তো গাইস, সকালে ঘুম থেকে উঠেছি, উঠে মাথা টাথা আঁচড়ে নিয়েছে, ফ্রেশ হয়ে গেছি। আর এখন থেকে হচ্ছে আমার সারাদিনের কাজ শুরু হবে। আর আমার কিন্তু মানি, যেহেতু মানি তো সেই ক্ষেত্রে আমাকেই সব কাজ সামলাতে হয়, বাড়ির কাজ, রান্না বান্না থেকে শুরু করে A to Z আমাকেই করতে হয়। আর কি করবো গাইস, করতে তো হবেই। তো বাবা কাজে গেছে, ভাইও কাজে গেছে, এখন হচ্ছে বাড়ির রান্নাবান্নাগুলো আমাকে কমপ্লিট করে নিতে হবে। আর সবার জন্য রান্না তো করতেই হবে, নিজেকেও খেতে হবে, তো কষ্ট তো হবেই কাজ করতে, কিন্তু কি আর করা যাবে। তো গাইস চলো দেরি করবো না। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে আমি একটু বাইরে ঘুরতে বেরোবো। বাড়ির বাইরে খুব একটা যাওয়া হয় না, কিন্তু গেলে আমার মনটা অনেক ভালো লাগে। যেহেতু সারাদিন বাড়ির কাজবাজ করি, সারাদিন কাজ নিয়েই ব্যস্ত থাকি, তাই ঘুরতে গেলে আমার অনেক ভালো লাগে। তো চলো কাজ শুরু করি। এটা হচ্ছে আমার বাবার বিছানা, এখানটাতে আমার বাবা ঘুমায়। তো বিছানাটা কমপ্লিট করে নিয়েছি দেখো তুলে। আর জানালায় যে জামা কাপড়গুলো ছিল ওগুলো ধুয়ে দেবো। আর হচ্ছে এইটা হচ্ছে আমাদের বারান্দায় চৌকি, এখানটাতে কেউ থাকে না, কিন্তু হচ্ছে আমরা মাঝে মাঝে বসি, একটু শুই, বরফ পাখাটা জ্বালাই। আর আমি কিন্তু এই জায়গাটাতে থাকি, এটা হচ্ছে আমাদের পেছনের বারান্দা, একটা জানালাও আছে, পুকুর আছে পেছনে, ঘরের পেছনে, খুব সুন্দর ফুরফুরে হাওয়া আসে। আর দেখো টেবিলের অবস্থাটা কি হয়ে রয়েছে। টেবিলের ওপরে যে পেপারটা ছিল ওটা আমি তুলে ধুয়ে দিয়েছিলাম বলে আর পাতানো হয়নি। আর এই যে হাঁড়িটা, এটাই কিন্তু আমি বিরিয়ানি করেছিলাম, করার পরে আমি ধুয়ে দিয়েছিলাম, কিন্তু ভিতরে জল ছিল, উপুত করে রাখা হয়নি বলে আবার সেই জলের থেকে নোংরা সোংরা হয়ে গেছে ধুলোবালি গিয়ে। তো যাই হোক, এটা আজকে আবার আমাকে পরিষ্কার করতে হবে। আর এখন এই যে বড় গামলাটা দেখছো, এটাই করে সমস্ত এটুকুটা আমি কলে নিয়ে যাব। আর বৃষ্টি হয়েছিল, ওই জন্য কিন্তু আমাদের এই জায়গাটাতে এতটা নোংরা। যাই হোক, এটাও আমি মুছবো ভালো মতো, যাতে এখানে বসা ঠসা যায়। মাঝে মাঝে বসি, মাথাটাতে আঁচড়াই। আর দেখো উঠোনের কী অবস্থা, উঠোনটাও কিন্তু খুব সুন্দর করে ঝাড় দিতে হবে। তো গাইস, সমস্ত কাজ তো দেখানো সম্ভব নয়, তো দেখিয়ে করতে গেলেও অনেকটা টাইম লাগে। সব কাজ করে নিয়েছি, এখন আমার ভাইকে টিফিন দিতে যাবো। আর এই দেখো ছোট্ট একটা কাঁঠাল, এই কাঁঠালটা কিন্তু অনেক সুন্দর ছিল। তো গাইস, কথা বলতে বলতে চলে আসলাম বিকেলবেলা। এত সুন্দর একটা পরিবেশ, এত মনোমুগ্ধকর একটা পরিবেশ, সত্যি বলছি, তোমরা যদি একবার এই জায়গাটাতে আসো, মানে এতটা ভালো লাগবে তোমাদের, যেতেই ইচ্ছে করবে না। আর এই জায়গাটাতে হচ্ছে আমার খুবই ভালো লাগছিল। আমি খুব একটা আসিনি এইদিকে, প্রথম আসলাম। আর দেখো গাইস, ট্রেন যাওয়ার দৃশ্যটা আমার যে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি অনেক দিনই ভাবছিলাম যে ট্রেন যাওয়ার এই যে একটা সিন, এটা আমি ক্যাপচার করব, কিন্তু পারিনি, সত্যি বলছি। আজকে আমার সেই সৌভাগ্যটা হলো যে এত সুন্দর একটা সিন তোমাদেরকে দেখাতে পারলাম, এত সুন্দর একটা ফুটেজ আর কি তোমাদেরকে দিতে পারলাম। সত্যি বলছি, খুব ভালো লাগছে। আর এই যে গরুটা নিয়ে যাচ্ছে, এটা তো দেখে আমার চোখ দুটো জুড়িয়ে গেছে জাস্ট আমার এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আকাশে কিন্তু মেঘ ছিল, আর তার জন্য কিন্তু আকাশটা এত সুন্দর লাগছিল। দেখো মেঘগুলো তোমাদেরকে একটু দেখায়, জাস্ট মানে এতটা সুন্দর লাগছিল, মনে হচ্ছিল এইখানটাতেই বসে থাকি। তারপর যাই হোক, যত সন্ধ্যা হচ্ছিল তত কিন্তু আরও বেশি ভালো লাগছিল এই জায়গাটা। আর মেঘগুলোও কিন্তু ততটাই মানে বেশি ভাল লাগছিল, বেলা ডুবে গেলে যেমন লাগে আর কি। তো সত্যি মাঝে মাঝে ঘুরতে যাওয়াটা আমাদের পক্ষে ভালো, আর আমার তো খুবই ভালো লাগে ঘুরতে যেতে, কোথাও বেরোতে। আসলে সময় হয়ে ওঠে না সেরকম একটা কোথাও যাওয়ার, সারাদিন কাজ বাজ করতে করতে, কিন্তু আসলে সত্যি খুবই ভালো লাগে। জায়গাটা জাস্ট একবার দেখো, অসাধারণ একটা জায়গা।
আর অনেকগুলো ভিডিও বানাচ্ছিলাম। তো যাই হোক, এই ভিডিওগুলো, এই সিনগুলো আমার সবথেকে বেশি ভালো লেগেছে, তাই এই ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমাদের কার কাছে কেমন লেগেছে ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর গাইস, তোমরা দেখো এত সুন্দর, সত্যি কি বলবো। তো গাইস, ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।